ফ্রম সোনালী মুরগি। হ্যাপি নিউ ইয়ার। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও খুব ভালো আছি। এই যে দেখেন প্রচণ্ড বাতাস। এই গতকালকে আমার জন্য এটা ছিল কালবৈশাখী বাতাস, আল্লাহ মাফ করুক। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্য করে, সবই আল্লাহর ইচ্ছা। আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, আপনারা দেখলে বুঝতে পারবেন। যদি কালকে আমার অনেক টাকা বা অনেক কষ্ট পেতে পারতাম, অনেক টাকা আমার লস হতে পারতো। এই যে দেখেন, ঠিক আছে, তো এটা কেন হয়েছে, কিভাবে হয়েছে, সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। আরও এই যে এখানে আছে, আশা করছি দেখতে পাচ্ছেন, এখানে আরও অনেক আছে, আরও আছে প্রায় 8টার মতো বাচ্চা গতকালকে রাত্রে মারা গেছে। কিসের জন্য, কীভাবে, কেমনে কি, আপনাদের সাথে এই বিষয়গুলো আজকে শেয়ার করব। তো দেখেন, এই মুরগির বাচ্চাগুলো যখন মারা যাওয়ার কথা তখন মারা যায় না, আর এখন একটা সাইজে চলে আইছে। তাদের মোটামুটি একটা বুঝ হয়ে গেছে যে কোনটা খাবার, কোনটা পানি, কখন কোন জায়গায় রেস্ট নিতে হবে, কি করতে হবে, সব কিছু কিন্তু এখন তারা বুঝে। এখন বাচ্চাগুলো মারা গেছে, এটা আমার কাছে সহ্য হইতেছে না। তো এই যে এখানে এই যে এটা কিন্তু আমরা ছোট ছোট করে ছিঁড়ে দিছিলাম যেন বাহিরের বাতাসটা হালকা ভিতরে ঢুকে এবং গ্যাসটা বের হয়ে যায়। মানে বাতাস ভিতরে প্রবেশ করবে, ভিতরের গ্যাস বাহিরে আউট হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য আমরা ছিঁড়ে রাখছিলাম হালকা। কিন্তু আপনার এমন বাতাস, এই যে দেখেন, মানে এমন বাতাস, এই বাতাসে এটাকে বাইরে একদম ছিঁড়ে ফিরে ফেলছে। আর প্রচুর পরিমাণ বাতাস ভিতরে ঢুকছে। ভিতরে ঢোকার পরে যা হয়েছে সেটা আমি আপনাদের দেখাইতেছি, আপনারা কল্পনাও করতে পারবেন না। তো তারপরে আমি যখন বুঝতে পারলাম যে বাইরে তো প্রচুর বাতাস হইতেছে, বাইরের ইভেন কী অবস্থা আছে, যা দেখি, এসে দেখি এগুলো ছিঁড়ে ফেলছে। তারপরে আমি কিছু করতে না পেরে এই যে হলুদ পলিথিনটা, এটা দিয়ে আমি সুন্দর করে এদিক দিয়ে পুরো রাউন্ড করে দিয়েছিলাম। এখন যেহেতু মোটামুটি বাতাস আছে, তেমন বাতাস নাই, ভিতরে গ্যাসটা যেন বের হয়ে যায়, এই জন্য আবার পলিথিনটা খুলে রাখছি, আর নাহলে পলিথিনটা পুরো বাতাসে আটকায় দিয়েছিলাম। তো এই যে দেখেন ভিতরে যে অবস্থা, প্রত্যেকটা মুরগির বাচ্চা কিন্তু ফুলে ফুলে রয়েছে। কালকে আমার জন্যে হয়তোবা এই মুরগির বাচ্চার শেষ দিন হইতে পারতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যা করে সব আল্লাহর ইচ্ছা, ঠিক আছে। আল্লাহ আসলে কাউরে কখনো একদম মানে শেষ করে দেয় না, একটু বাঁচায় রাখে বা তারে সতর্ক করে দেয়। যাই হোক, আবারও বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমার 8টা বাচ্চা মারা গেছে, এটা কোনো বিষয় না। আমি শুরু থেকে পর্যন্ত, আজকে বাচ্চার বয়স হচ্ছে, এটা যেহেতু সোনালী ক্লাসিক 2 মাসের বেস, এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে 27 দিন, ঠিক আছে। এটা আরও বেশ কিছুদিন পালতে হবে, টোটাল 55 দিনের মতো পালতে হবে, পুরো 60 দিন লাগবে না আশা করছি। এই যে দেখেন, এই যে বাচ্চাটার অবস্থা কিন্তু খুব সিরিয়াস। এই যে এরকম আরও অনেক বাচ্চা আছে যেগুলা মোটামুটিভাবে ফুলে ফুলে রয়েছে। এই বাচ্চাটার অবস্থা, এই বাচ্চাটা কিন্তু মোটামুটি খুব শীত লাগতেছে, ঠিক আছে। যে বাচ্চাটা একদম পুরো ফুলে রয়েছে, ভাই কি বলবো। দেখেন এই যে আমার হাতে যে এই বাচ্চাটা এখন সুস্থ আছে, যেমনই হোক সুস্থ আছে। এই বাচ্চাটা যদি মারা যায় ভাই, এটা কি আমার সহ্য হবে? বাচ্চাটা একটু অসুস্থ, ঠিক আছে। এই যে ঠান্ডার জন্য, প্রচুর ঠান্ডা, প্রচুর বাতাস। যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আর একটা বাচ্চারও কোনো সমস্যা না হয়, ঠিক আছে। এই জিনিসটা সহ্য হইতেছে না। তো যারা খামারি আছেন তারা আসলে শীতের জন্য ভালো একটা ব্যবস্থা নেন। আর যারা খামার দেন না, আপনারা খামারের ভিডিওগুলো দেখেন, ভবিষ্যতে যদি কখনো সিদ্ধান্ত নেন বা সিদ্ধান্ত করেই ফেলেন যে বাচ্চা পালবো, হয়তো বা আপনার এই ভিডিও থেকে একটা শিক্ষা হতে পারে। তো যাই হোক, এই জন্যে মূলত ভিডিওটা বানানো। আর এখন আমরা যেটা করছি, আমাদের লাইট কমায় দিছিলাম বিদ্যুৎ বিল বাঁচানোর জন্যে। আমরা 100 পাওয়ারের যে বাউলগুলো আছে বা 100 ওয়াটের যে বাউলগুলো আছে, এগুলো লাগাই রাখছিলাম 5টা। এখন 100 ওয়াটের বাউল আছে মোট 6টা, আর 200 ওয়াটের বাউল লাগাইছি মোট 5টা। তাহলে এখানে হচ্ছে 1600 ওয়াট অলরেডি চলতেছে। আর এখানে আপনার 12 ওয়াটের করে আপনার এলইডি চলতেছে কিছু, ঠিক আছে। 12 ওয়াটের করে এলইডি চলতেছে আপনার মোট 60টা। তো সব কিছু মিলায় ধরেন আপনার 1700 ওয়াটের মতো চলতেছে, ঠিক আছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। তো মনে করলাম যে না, আমি একটা ভিডিও বানাই বা এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। যদি আপনার আল্লাহর কাছে একটু দোয়া করেন আমার জন্য, হয়তো বা বাচ্চাগুলোর কোনো সমস্যা নাও হতে পারে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।